গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গণেশ চতুর্থীর শুভকামনা। এতদিন আমি ছোট ছোট ভিডিও ছেড়েছি। আজকে আমার খুব ইচ্ছা হচ্ছে যে আমি সারাদিন কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। সো প্লিজ তোমরা সবাই আমার সাথে থেকো। আমি আমার দিনের শুরুটা করতে চলেছি একটা হেলদি ব্রেকফাস্ট দিয়ে। সবাই আমার সাথে থেকো। চলো আগে ব্রেকফাস্ট করে নিই, তারপরে সব কাজ। আগে পেট পূজা, তারপর সব কুছ পূজা। তোমাদেরকে দুই ঘরের বিছানাই দেখাচ্ছি, দেখো কি সুন্দর অবস্থা। এই যে আমার মেয়ে স্কুলে গেছে, গামছাটাও খাটে। এইগুলোকে এখন সব আমাকে পরিষ্কার করতে হবে। রুকো যারা। ইয়ার একটা ঘর, দুটো ঘর, একটা কাজ হয়ে গেল, এই ঘরেরটাও হয়ে গেল, বিছানা সারা কমপ্লিট। এবার বেসিক্যালি আমার হাজব্যান্ডই বাজার করে। আজকে আমি বাড়ি থেকে রেখেছি শাপলা, যেটা আমাদের এতে কোনোদিনও রান্না হয় না। আজকে আমি রান্না করব ওলকচু, গাঠি কচু, টমেটো, কলা, কুলেখাড়া। এই কলা আর কুলেখাড়াটা হচ্ছে আমার কাঁঠালি কলা আর কুলেখাড়া, কারণ আমার দেহে রক্তের অভাব, হিমোগ্লোবিন আমার খুব কম, তার জন্য। ওকে, এখন এইগুলোকে রান্নাবান্না করার ব্যবস্থা করি। বন্ধুরা, এই যে আমাদের রূপা দিদি আমাকে হেল্প করার জন্য চলে এসছে। আর এই যে আজকের মেনু সব কেটে কুটে রাখা হয়েছে। এখানে হাফ আমাদের রূপা দিদি কেটেছে আর হাফ আমি কেটেছি। আজকে রান্না হবে যেগুলো, সেগুলোর কাটিং। আজকে রান্না হবে শাপলা। শাপলা কিন্তু আমার বাড়িতে কোনোদিনও রান্না হয়নি, আজকে ফার্স্ট রান্না হচ্ছে। আমার হাজব্যান্ড, যাকে আমি একটু মাঝে মাঝে রায়বাবু ডাকি, রায়বাবুর রিয়াকশান কী হবে আমি জানি না, বাট আমি রান্না করছি। এবার এর থেকে বেরোবে জল। আর এটার থেকে দেখুন কত জল বেরিয়েছে। এক কড়াই ছিল, এখন হাফ হয়ে গেছে। আর এইটা হচ্ছে ওলকচু রান্না করছি। এটার মধ্যে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা সব দিয়ে আলুটাকে কষাচ্ছি। রেসিপি আর তোমাদের সেরকম দিলাম না, আগের একদিনও দেখিয়েছিলাম, তাই একটু মুখে মুখে বলেই দেখা যাচ্ছে কী কী রান্না হলো, জাস্ট এটাই দেখাচ্ছি। এখন ওলকচু দিয়ে ওলকচুটাকে ভালো করে মশলার সাথে কষানো হবে। আর এটা দেখো কোথায় গিয়ে ঠেকেছে। তোমরা কারা কারা শাপলা ভালো খাও? আমার খারাপ লাগে না, মোটামুটিই লাগে। আর আমার বেশি ভালো লাগে ওলকচু। এখন আমার বাড়িতে রান্না করার পর সবাই এর ফ্যান হয়ে গেছে। মেনু কাঁকরোল ভাজা, আলু ভাজা, শাপলা, আর হচ্ছে ওলকচু আর আলুর রসা।